নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। এখন তার জন্য আমি কি কি নিয়েছি বলে দিচ্ছি। আগে দেখো, আমি প্রথমেই দেখো এঁচোড়ের বুকো দিয়ে উচ্ছের চচ্চড়ি করব। আর তার জন্য আমি যে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হলো, এখানে দেখো আলুগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, উচ্ছে কেটে রেখে দিয়েছি দেখো। আর এঁচোড়ের যে বুকোটাকে ওটাকেও খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি দেখো, যতটা ছোট পেরেছি কেটেছি। এটাকে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা নোটের শাক। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমার বুকো দিয়ে উচ্ছের চচ্চড়িটা রান্না হবে। আর এই রান্নাটার জন্য নিয়েছি আমি সর্ষের তেল। আর এটাই বেশি কিছুই মশলা লাগবে না। এখানে চিনি নিয়েছি, নুন নিয়েছি, হলুদ আর খুব সামান্য লঙ্কা গুঁড়ো নিয়েছি, কারণ এই রেসিপিটা বেশি ঝাল হলে ভালো লাগবে না। আর একটু সর্ষে আর লঙ্কা বেটে নেব। তো প্রথমেই দেখো আমি কি করছি, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কড়াইয়ের সর্ষের তেলটা ঢেলে দেব। তো কড়াইয়ের সর্ষেটাকে ঢেলে দিচ্ছি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন আমার ফোড়নটা হয়ে গেছে, এবার উচ্ছেগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি উচ্ছেগুলোকে ভালো করে একটু লাল করে ভেজে নেব, সেই জন্য আমি উচ্ছেগুলোকে ভাজতে দিই। তো উচ্ছেগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার এর মধ্যে যে আমি বুকোগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়ের, সেইগুলোকেও দিয়ে দেব। যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর শেষে যদি কোথাও ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে এটা আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন বুকোগুলোকে একটু ভেজে নিই উচ্ছের সাথে। তো দেখো বুকোগুলো উচ্ছের সাথে ভাজা হয়ে গেছে। এবার যে আলুগুলো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, এই আলুগুলোকেও ভাজতে দিয়ে দেবো এর সাথে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আবারও একটা অনুরোধ করছি, কোথাও যদি একটুও ভালো লাগে সাবস্ক্রাইব করো। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যতটা হয়তো দেখছো ততক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো এখন আলুটাও এর সাথে ভালো করে ভেজে নিই। আর এই ভাজার সময়টি আমি এই শুকনো যে উপকরণগুলো নিয়েছিলাম, হলুদ, লঙ্কা, চিনি আর নুন এর সাথে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। আর বুকোটা দিয়ে উঠে চচ্চড়ি করলে অতি অবশ্যই কিন্তু বুকোগুলোকে আগে একটু ভালো করে সেদ্ধ করে নেবে আলাদা, তাহলে রান্নাটা বেশ ভালো হয়। প্রেসারে বা এমনি যে কোনো কড়াই কিছুক্ষণ সেদ্ধ করে নেবে একটু নুন দিয়ে। তো চলো আমার এগুলো আরো একটু ভাজতে হবে। তো দেখো সমস্ত কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার এখানে আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওটাও দিয়ে দেব। আর সর্ষেটা দেওয়ার সাথে সাথে আমি জল গরম করে রেখেছি, ওটাও দিয়ে দেবো। নাহলে সর্ষে দিয়ে ভাজতে দিলে কেটো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এগুলো দিয়ে আমি এখন দিয়ে দিলাম। আর দেখো জল দিয়ে যে শাকটা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম শাকটাও দিয়ে দিলাম। এটা নোটের শাকটাও দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেব। তো দেখো ঢাকাটা খুলে দিয়েছি, জলটা অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দেবো। এই চচ্চড়িটা একটু ঘাটা ঘাটা হলেই খেতে ভালো লাগে, তো আমি খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি। তো দেখো হয়ে গেছে রেডি। নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। একদম তৈরি হয়ে গেছে। এটা শুকনো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে।
অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবে, এঁচড়ের বুকো দিয়ে উচ্ছের চচ্চড়ি। তো চলো এখন আমি নামিয়ে নিই। তো দেখো রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এতক্ষণ আমাকে তোমাদের অমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরো একবার। আর রেসিপিটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। চলো আজকে এখানেই শেষ করছি। আর অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো এই রেসিপিটা তোমাদের, কারণ তোমাদের কমেন্টস গুলো আমাদের নতুন নতুন ভিডিও দিতে অনেক অনেক উৎসাহ দেয়। আর আমরা সবাই সবার হাত ধরে অবশ্যই এগিয়ে যাব।